ব্লগ শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কবিতা বলতে চাই। গাইস, আমি একটা কবিতা লিখলাম কোটা সংস্কার শুরু থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, মানে কি কি হচ্ছে কি কি হয়নি লেখার চেষ্টা করলাম, আমার মনের অভিপ্রায় দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনার সবার থেকে ভালো লাগতে পারে। নতুন লিখেছি আমি, কবিতা তো তেমন লিখি না। হ্যাঁ, কিছু আমি গল্প লিখেছি যেটা আমার পেজের মধ্যে আছে, বলতে হচ্ছে ফেসবুক পেজের মধ্যে আছে। আমি 3টা গল্প, মানে 2টা রানিং চলতেছে, আরেকটা লিখে ফেলছিলাম। সো এটা আমি একটা কবিতা লিখলাম। প্রথম ভাবলাম যারা আমাদের জন্য প্রাণ দিল এবং দেশের পরিস্থিতি নিয়ে কিছু লেখা, সো আমি লেখার ট্রাই করলাম। ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কেমন লেগেছে বলবেন। চেয়েছি মোরা কোটা সংস্কার, হয়ে গেলাম রাজাকার। কি দোষ ছিল আবু সাঈদের, বুক পেতে দিল প্রাণ। লাগবে পানি পানি লাগবে, বলাটা কি অপরাধ? নিয়ে নিল মুগ্ধের প্রাণ ভুমরা, দেশ জুড়ে হাহাকার। বাচ্চাদের কি দোষ ছিল, নিতে হলো তাদের প্রাণ। কত শিক্ষার্থীর যে প্রাণ গেল, লক্ষ্য ছিল সংস্কার। মায়ের মনে আসবে কি বোঝ, ন্যায় আনা কি অপরাধ? চেয়েছি মোরা সাম্য মৈত্রী, ছাড়া পাইনি সাধারণ। চারিদিকে শুধু এক দফা এক দাবি, এই স্লোগানে মুখরিত। এনেছি মোরা নতুন সূর্য, নতুন এই বাংলাদেশ। চিনে এনেছি বিজয়ের এক ধাপ, কত যে পথ বাকি। শিক্ষার্থীদের আন্দোলন চলছে চলবে, ছাড়ব না মোরা রাজপথ। যতক্ষণ না পারছি আনতে সোনার এই বাংলাদেশ। সকলে মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আলিফের পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠে গেলাম, দেখতে পারতেছেন নিউ হেয়ার কাট করে এসেছি। জানি না কেমন লাগতেছে, জোকারের মতো লাগতেছে আমার থেকে। যাই হোক, করে ফেললাম। বিছানা দেখছেন, এই বিছানাটা এখন ঠিক করে এখন ধুতে দিব। ধুতে দেওয়ার আগে ওইটা আগে সব কিছু বিছাবো, নিজের কাজ নিজেই করবো। দেখবেন আপনারাও সাথে। বিছানা গুছানো শেষ, দেখছেন বিছানা করে ফেললাম সুন্দর করে, এবং সাথে সাথে বেডশিটগুলো নিচে রাখছি। আজকে সব কিছু ধুবো, আপনারাও দেখবেন। নিজের কাজ নিজে করতেছি, জমা বাড়ে, কাজ বেশি বাড়িয়ে যায়, কিন্তু করতে হবে। গাইস, তো সব কিছু গুছিয়ে ফেললাম। সবাইকে জমা মোবারক, আজকে জমা বারো। সো নামাজ পড়তেও যাব। তো আজকে ওয়েদারও খুব ভালো, আর বৃষ্টিও হালকা হালকা পড়ছে, তাই ভালো লাগছে। আর আমার তো লুক দেখলেনি হেয়ারের, পাশাপাশি আয়াতের লুক দেখে তো আপনারা সবাই ঘায়েল হয়ে যাবেন। আয়াত এদিকে আসো, সবাইকে দেখাও। আয়াত এদিকে আসো। আয়াত, সবাই তোমাকে দেখতে চাচ্ছে। দেখলে নিও, ও আজকে ক্যাপ পরে থাকছে। এতদিন তো ক্যাপ তেমন পরে নাই। ও আসতে চাচ্ছে না, ক্যামেরা দেখছেন দূরে দূরে চলে যাচ্ছে। কারণ হচ্ছে আজকে ওর ন্যাড়া মাথা হয়ে গেছে। ওকে বলতেছি ক্যাপ খুলতেও ক্যাপ খুলবে না, চলে যাচ্ছে। আয় দিদিকে আসো, আসো না। কই চলে যাচ্ছ তুমি? এদিকে আসো। গাইস, দেখলেনি, ওর ন্যাড়া মাথা ছিল, যার কারণে ওর চুলগুলো দেখাতে যাচ্ছে না। চুল তো নাই, কি দেখাবে? তো ও চলে গেল, এখন ক্যাপ পরেছিল। যা খুশি বিদা নেই, ওর থেকে যখন ইচ্ছা করতেছে না, ওকে আর কি ফোর্স করবো। কিন্তু একদিন দেখাবো, এখন কিছুদিনের মধ্যেই কিন্তু দেখাবো আপনাদেরকে অবশ্যই ওকে কেমন লাগছে। সো যাই হোক, আর আজকে ভালো লাগছে। আর এতদিন বলতে পারেন ব্লগও দিই নাই, অসুখও লাগছিল, তেমন ভালো লাগে না, যার কারণে দেওয়া হয়নি। সো আজকে থেকে ইনশাল্লাহ আপনারা সবার সাথে থাকেন এবং সাপোর্ট করবেন। সো ব্লগ এখন থেকে আবার কন্টিনিউ করব, দেখবেন সবাই। সো গাইস, রেডি হয়ে গেলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। সো মসজিদে যাবো এবং এসে আপনাদের সাথে কথা বলবো। আর বৃষ্টি পড়তেছে, যার কারণে মসজিদে মোবাইল নিয়ে যাচ্ছি না, বৃষ্টিতে ভিজে যাবে তাই। তো গাইস, এখন নামাজ পড়ে চলে আসলাম, এখন লাঞ্চ করবো।